না যাই হোক আপনারা পার্টি অফিসে ঢুকতে পারেন না, এটা একটা জেলার পার্টি অফিস, এটা কার্যালয়। কালকে ঘটনাটা থানায় কি হচ্ছে আমরা জানি। পুলিশের লাঠিতে জ্যোৎস্না মন্ডির হাজরা আহত হয়েছে, তা সত্ত্বেও বিজেপি কর্মীদের নামে আপনারা কেস করেছেন। আপনারা অনুব্রত মন্ডলকে ধরে নিয়ে আসুন, কিন্তু না ওইখানে এখন আপনারা বাইরে যান, আমাদের জেলার নেতারা আছে, তাদের সাথে কথা বলবো, তারপর আপনাদেরকে পার্টি অফিসে এরকম ভাবে আপনারা পুলিশের ড্রেস করে আপ করে চলে আসুন, এগুলো ভালো নয়। কে বলে আসামি আছে? আপনারা সাসপেন্ড করে আপনারা ঢুকে যাবেন না, কি ভালো দেখি আপনারা সার্চিং করতে পারেন। আপনারা না, আমরা জানি আইন যে আমরাও জানি সার্চিং অর্ডার আছে আপনার কাছে, আপনারা এফআইআর 21 টাকা হয় না, সার্চিং অর্ডার আছে, বডি ওয়ারেন্ট আছে, তাহলে আপনারা পার্টি অফিসে আপনারা জেলা অফিসে ঢুকে এটা ওয়ারেন্ট লাগে না, রাত 2টা বাজছে আপনারা জেলা অফিসে ঢুকে এফআইআর নেম আছে কিনা আমরা দেখতে চাইছি না। এফআইআর নেম কতক্ষণ টাইম লাগবে? শুনুন, এফআইআর নেম 21 আছে না আছে জেলা অফিসে দেখতে আমরা তার বাড়িতে যা রেড করুন, তার বাড়িতে যা যে ফাইল নেম 21 তার বাড়িতে, তাহলে আপনি জেলা অফিসে কেন রেড করছেন? জেলা অফিসে ইনফরমেশন আছে, কথা বলা আছে, জেলা অফিসে সেলটা দিচ্ছে কিনা ওটা খুলে দাও, যদি না থাকে আমরা সেলটা দিয়ে দেব। জেলা সভাপতি যে আছে আমি একজন পার্টি জিজ্ঞেস করুন একবার, হলো না বলে আমরা দেখব চলে যাব। তোমার অফিসার আমার ওয়ার্ডের জেলা অফিস, আমাদের দায়িত্ব আছে, কিছু হলে আমাদেরকে লাইব্রেরি দিতে হবে না, এরকম আমরা দৌড়ে এটা আমাদের ওয়ার্ড, এটা ওয়ার্ড আমাদের আন্ডারে, কাউন্সিলরের আন্ডারে এই পার্টি অফিসটা আছে, কিছু যদি হয়ে যায় লাইব্রেরিটা আমাদের। তুমি তো ভালো লাইব্রেরি, ঠিক আছে তোমার লাইব্রেরি তোমার কাছে থাকো, তুমি এগুলোকে দেখিয়ে দাও না। আরে কাকে দেখাবো? যারা ভিতরে আছে তাদের ভিতরে ঢুকে থাকে কেন? যদি ভিতরে যদি কিছু আপনাদেরকে কে বললো ভিতরে আছে? আরে তোমাকে সেই জবাব দেবো কেন? তুমি খুলে দেখো, আমি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে পরে পার্টি অফিসে ঢুকে এসডিওর কাছে এখন রাতে বেলা আপনি সার্চ ওয়ারেন্ট করান, তুমি যাও, তোমার সার্চ ওয়ারেন্ট লাগবে না। আমরাও আইনটা জানি, আইনের রক্ষক, আমরাও আইন জানি, আমরাও আইন জানি, আইনের রক্ষক যেমন আপনারা। আরে তোমার ওই তুমি বেশি কথা বলো না, তোমার সঙ্গে লিগ্যাল লোক আছে, সেকশন কি আছে আপনার অ্যাডভোকেট সাহেব দেখেছেন, লিগ্যাল লোক কথা বল, লিগ্যাল লোকের সাথে কথা বলো। সার্চ ওয়ারেন্টের নামটা শুনে নিলে হবে, আপনার অ্যাডভোকেট তো দেখেছেন সেকশনগুলো, তুমি সার্চ ওয়ারেন্টের আগে ওনার সঙ্গে জিজ্ঞাসা করো, লিগ্যাল লোক যাকে শুধু সার্চ ওয়ারেন্টের নামটা শুনে যাবে না। আমরাও জানি আপনার, আরে আমি জানি গেছে তো, তাহলে জিজ্ঞাসা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলো, ঠিক আছে? আপনার অ্যাডভোকেট সব দেখেছেন, পার্টি দায়িত্ব, পার্টি অফিসটার দায়িত্ব আমাদের, কাউন্সিলরের দায়িত্ব আছে পার্টি অফিস। यार কি বলেন এই জন্য এটা তোরা भारत माता के जय, भारत माता के जय, बीजेपी बीजेपी ना क्या कॉन्फ्रेंस ए पुलिस तो उठ खड़ा, फिर मुले झंडा धरो, দাঁড়াইটার সময় এসে পড়ে তালা ভেঙে পার্টি অফিসে কি না কি ঢুকা, আমরা সামনে ইলেকশন। আরে গাঁজা ঢুকিয়ে পারতো তো, যে গাঁজা আছে এগুলো তৃণমূলের দলদাস পুলিশ, এগুলো তৃণমূলের ঝান্ডা নিয়ে আসতে পারতো, এগুলো তৃণমূলের ঝান্ডা নিয়ে ঢুকতে পারতো। পুলিশের সামনে 26 বিধানসভায় বিজেপিকে বাঁকুড়ার মাটি পায়ের তলার থেকে সরিয়ে যাচ্ছে ভেবে আজকে রাত্রে 2টার সময় কাপুরুষের মতো এত গোটা 150-200 পুলিশ নিয়ে আজ আমাদের পার্টি অফিসে হামলা করেছে, তালা ভেঙেছে, নথিপত্র চারদিকে তছনছ করেছে। এই পুলিশকে ধিক্কার জানায়, এই মমতা পুলিশকে, দলদাস পুলিশকে ধিক্কার জানায়। অন্য পত্র এখানে গাল খায় আর বিজেপির পার্টি অফিসে তালা ভাঙে, লজ্জা করে না। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ 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 জিন্দাবাদ, সুকান্ত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, করছি করব, এই গুলি খায়, বোমা খায়, কেস খায়, বিজেপি করছি করব, করছি করব, গুলি খায়, বোমা
বিজেপি করছি করব আমাদের ভিডিও আছে, ভিতরে ঢুকে গেছে। আমাদের ভিডিও আছে, আমাদের ভিডিও আছে। দেখুন, আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকেই ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি, মাঝ রাতের দলবল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয়। তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে। এই যে অন্যায় কাজগুলো পুলিশ, দলদাস পুলিশ করছে, এটা কিন্তু ঠিক করছে না। আমরা সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টের বসে এসছে, তারপর এখন ওরা এখান থেকে চলে যায়। কি সন্দেহ করেছে? ওরা সন্দেহ করেছে যে কালকের কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিকটিম হয়তো এখানে আছে খাতড়ার, সেটার জন্য বাঁকুড়া রাত্রি 2টোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে, বিভিন্ন কাগজপত্র এদিক ওদিক করেছে। এটা খুবই অন্যায় করেছে। এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবো পুলিশ এবং পুলিশকে ছাড়বো না। বিভিন্ন বড় বড় ঘটনা হচ্ছে সেখানে পুলিশকে তৎপর দেখা যায় না, এই ঘটনাতে পুলিশ এত তৎপর কেন সেখানে পার্টি অফিস ধ্বংস? ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ, এগুলো মমতার পুলিশ। মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে। অনুব্রত মণ্ডল এত গাল দিচ্ছে পুলিশকে, সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ। আজ সামান্য কোনো সন্দেহের বসে এসে এখানে মাঝরাতে 2টোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে। এই যখন ভাঙা চাবি, এটা আমাদের দিতে হবে। হ্যাঁ, পুলিশ জোর জবরদস্তি ভেঙে চলে যায়। আরও ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল। কোনোভাবে আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে সরে গেছে। সামনে যে 2026-এর নির্বাচন, তার আগে কি কোথাও নতুন করে রাজনৈতিক সমীকরণ চেঞ্জ করার পুলিশই চেষ্টা করছে? পুলিশ দলদাস হয়ে কাজ করছে, আপনারা সবাই জানেন। বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা, তৃণমূলের হয়ে সক্রিয়তা, বি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে। 2026 বিজেপি কর্মী একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে। ভারত মাতা কি জয়।